হ্যালো, হ্যাঁ উনি 11:30টায় আসবেন, আপনি 12টার সময় আসুন। হ্যাঁ, গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। ওকে ম্যাডাম, আপনার নামটা ম্যাডাম? নির্মলা, ওকে। নমস্কার রেণুকা ম্যাডাম, আপনি কেমন আছেন? ও নমস্কার, কেমন আছেন? একদম ঠিক সময় এসেছেন, আজকে আপনাকে দারুণ লাগছে। আপনার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে, আপনি যান, ডাক্তারবাবু আছেন, যান। থ্যাংক ইউ। হুম, হুম। নমস্কার স্যার। নমস্কার, হুম। বলুন আপনার কি সমস্যা? হ্যাঁ স্যার, আসলে এতদিন কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন লাগছে ও আমাকে কম পছন্দ করছে। কিছুদিন হলো ও আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। আমার তো মনে হয় ওর কোনো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে স্যার। দেখুন ম্যাডাম, আমি আপনার স্বামীকে খুব ভালো করে চিনি, আর উনি কিন্তু একেবারেই ওরকম মানুষ নন। আপনার কি প্রবলেম আছে সেটা বরং আমি চেক করি। আসুন হুম। আসুন। আপনার কোনো প্রবলেমই নেই। আপনি কি করে জানলেন? আমার যেটা মনে হয় সেটা হলো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কারুর না কারুর মধ্যে কিছু একটা সমস্যা আছে। তাহলে এটার কি সলিউশন ডক্টর? দেখুন, আপনি এ নিয়ে বেশি ভাববেন না, আপনি বরং বাড়ি গিয়ে সেখানকার পরিস্থিতিটা ভালো করে পরীক্ষা করুন, আর সেখানকার পরিস্থিতিটা কি সেটা দেখে আপনি আমাকে নিশ্চিন্তে ফোন করুন। ওকে ডক্টর, ওকে। আসি তাহলে। হয়ে গেছে তাই না? ঠিক আছে, বাই। হ্যাঁ, বাই। স্যার, হ্যাঁ, কি ব্যাপার? স্যার আপনি সকলের প্রবলেম সলভ করেন, কিন্তু আমার প্রবলেম কবে সলভ করবেন স্যার? আমি ঠিক বুঝলাম না, কি প্রবলেম আছে তোমার? আপনি কি আমার প্রবলেম বুঝতে পারেন না স্যার? প্রথমে তুমি আমার কথা শোনো। আপনি যা বলবেন আমি সব শুনবো স্যার, কিন্তু প্রথমেই আপনি আমার কাছে আসুন। কি বললে? কিছু না স্যার, ছেড়ে দিন। পেশেন্টের চেক আপ করি আর তুমি দরজার হোল দিয়ে দেখতে থাকো? হ্যাঁ, আগে কাঠমিস্ত্রি ডেকে ঠিক করাও, বুঝেছো? কালকের মধ্যেই সব হওয়া চাই। হে ভগবান, ওটার মাধ্যমেই তো আমার এন্টারটেনমেন্ট হয়। যদি ওটাকে বন্ধ করে দিই তাহলে আমার কালারফুল জীবন আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওটা ওরকমই থাকতে দিন না কি স্যার। বললে তুমি? না না, কিছু না স্যার। তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো। হ্যালো ডক্টর, আপনি যে ট্রিটমেন্ট করেছেন সেটা সত্যি খুব ভালো কাজ করেছে। আজকে আমার হাজবেন্ড আমার উপর সত্যি খুব খুশি আছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওকে, আপনি খুশি থাকুন। গুড নাইট। গুড নাইট। হাই, হাই, আমার নাম হলো নেশা, নেশা জাগেদার। আপনার নাম কি? মদন, ডক্টর মদন। ও, খুব ভালো নাম, কিন্তু এত বড় পার্সোনালিটির জন্য এত ছোট নাম কেন? আপনার নাম হওয়া উচিত ছিল মদন, নয় মদনা। নিশা, even you two look very pretty. থ্যাংক ইউ। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি। এমবিএ পড়াশোনার জন্য এখানকার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমি এখানে নতুন তো, তাই বর্তমানে হোটেলে আছি।
আশেপাশে একটা পিজি খুঁজছি। ও তো এখনো পর্যন্ত তুমি আনম্যারিড? এখনো পর্যন্ত তুমি বিয়ে থা কেন করনি? এখনো তো করিনি। আপনি আবার কি ভাবছেন? নাথিং নাথিং। আপনি আমার জন্য একটা পিজির ব্যবস্থা করে দিতে পারবেন? ইয়া শিওর, ওয়াই নট। যাওয়া যাক তাহলে। হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। ওকে। নিশা, হুম আপনাকে হোটেল যেতে হলে আমার বাড়ির ওপর দিয়েই যেতে হবে কিন্তু। হুম ওয়াই ডোন্ট ইউ কাম টু মাই হাউস? আপনার বাড়িতে? ইয়েস। আমি যদি আপনার বাড়ি আসি তাহলে আপনার বাড়ির লোকজন? আমি আমার বাড়িতে একাই থাকি। হুম আই এম স্টিল আ ব্যাচেলর, ইউ নো। আমার এখনো পর্যন্ত বিয়েই হয়নি। তাহলে তো ডেফিনেটলি আপনার অনেক গার্লফ্রেন্ড থাকবে, তাই না? ইয়েস, অনেক আছে। আমি গুনে শেষও করতে পারবো না। মানে গার্লস পেশেন্টস হোয়াট আ জোক। এখন কি আমার বাড়িতে আসার জন্য কোনো অবজেকশন? অ্যাবসলিউটলি নট। বাই দ্য ওয়ে মদন, আপনি ডাক্তার তাই না? হুম, তাহলে আপনি কোন বিষয়ের স্পেশালিস্ট? আই এম আ সেক্সোলজিস্ট। ও সেক্স রিলেটেড সব হুম। সমস্যা আমি সলভ করে দিই। আচ্ছা, যদি কেউ সেক্স জনিত কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, সমাধান করতে কত সময় নেন? আরে ওনাদের চিকিৎসা করতে। হোয়াট আ জোক। আসুন, আমার বাড়ি এসেই গেছি। ওয়াও, খুব সুন্দর জায়গা। আরে বাহ, জয় বলে বাবা। তুমি তো শেষ অব্দি আমার মনের কথা শুনলে তাহলে। আমার দাদা বাবুর জন্য একদম সঠিক পাত্রী। জয় বলে জয় বলে। প্লিজ, ওহ, হোয়াট আ বিউটিফুল হাউস। দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি সুইট বাংলো। হাউ ডাজ ইট লুক? ভেরি নাইস। প্লিজ টেক ইউর থ্যাংক সিট। ইউ। কফি নেবেন তো নাকি? এক কাপ গরম কফি পেলে খুব ভালো হয়। পান্ডে, আমি এসে গেছি, কফি নিয়ে এসেছি। এসেছি, কফি নিয়ে আরে এসেছি। আমরা তো কিছু বলিনি আর তুমি কফি নিয়ে চলে এলে। দেখুন দাদা বাবু, কার কার কখন কখন কি কি চাই আবার সব জানা আছে। সেই জন্য গরম গরম কফি নিয়ে এসেছি। এই নিন না দাদা বাবু। ম্যাডাম আপনিও নিন না। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার ম্যাডাম। এই হলো আমার পান্ডে, খুবই মহান ব্যক্তি। একটু বেশি হয়ে গেল না ম্যাডাম? হুম। বাবা মা মারা যাওয়ার পর আমার সবকিছু বলতে এই। ম্যাডাম চিনি কম হলে আমাকে বলবেন, আবার দিয়ে দেবো। পান্ডে, আহ, ওনার যদি চিনির প্রয়োজন হয় তাহলে আমি তোমায় ডাকছি। দয়া করে তুমি এখান থেকে যাও যাও। বুঝতে পেরেছি। এখানে ধর্মের সারের মতো দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। হাম তুম এক কমরে মে বন্ধ হো और চাবি খো যায়, চাবি খো যায়।